ভাবছিলাম যে সম্পত্তির ভাগাভাগি করব, কিন্তু এখন আমার মনে হইতাছে সম্পত্তির পাশাপাশি মাকেও ভাগাভাগি করতে হবে। কি করলি তুই? তার মানে বোঝো না, 1 মাস তোমার কাছে থাকবো, 1 মাস আমার কাছে থাকবো। কি করলি তুই? আমার মায়ের ভাগ করতে হইব? না না না, আমার মায়ের আমি ভাগ করতে দিব না। আমার মায়ের আমি ভাগ করতে দিব না। তোর ভাগের সম্পত্তি আমি তোরে দিয়ে দেবো। প্রয়োজনে প্রয়োজনে আমার যে সয় সম্পত্তি আছে সেটা আমি তোরে লিখে দিব। তবে আমার একটা শর্ত আছে, আমার একটা শর্ত আছে। শর্ত? কিসের আবার শর্ত? আমার শর্ত, আমার মা, আমার মা, আমার মায়ের ভাগ আমি কাউরে দিতে চাই না। আমার সম্পত্তির বিনিময়ে, আমার সবকিছুর বিনিময়ে আমি আমার মায়ের চাই। আমার মায়ের আমি অন্য কাউরে দিতে চাই না। আমার বাজান বইরা গেছে, আমি ইতি হয়ে গেছি। আমি আর আমার মায়ের হারিতে চাই না। আমার যা কিছু আছে সব কিছু নিয়ে নেন, তারপরও আমার মায়ের আমারে দেন। আমার মায়ের ভাগ আমি দিতে পারব না, এইটাই আমার চাওয়া, এইটাই আমার শর্ত। মেম্বার সাহেব, আমি যে দুজনের সম্পত্তি পাবো ওটা আমার দরকার নাই, ওইটা আমার লিখে দিতে চাই। ওর মতো গোয়ান্দার পোলা আমার দরকার নাই, দরকার নাই। আমি মনে করি আমার এক পোলা মরে গেছে, আমার এখন বর্তমানে একটাই পোলা, সাগর। আমার সাগরে যথেষ্ট, পরে আমার লাগবো না। আরিয়ান, তুমি তো শুনছই তোমার ভাই আর তোমার মা কি বলছে। তারা বলতেছে সমস্ত বিষয় সম্পত্তি তোমারে তারা দিয়ে দিবে, বিনিময়ে তোমার বড় ভাইয়ের কাছে তার মা থাকবে। এই শর্তে কি তুমি রাজি আছো? রাখার চেয়ে দিয়ে দেওয়াই ভালো। এটা রাখলে খালি খালি ওষুধের টাকা যাইবো, আমাকে ফকির হওয়া লাগবে। আমি রাজি। আচ্ছা ঠিক আছে, আমারে দেন, ওই সই করতে হবে, সই দিতেছি। সাগর মিয়া, এনে সই করো।